চাচা পিস কত? পিস কি হিসাবে বিক্রি করেন? আমরা 6 হিসেবে বেশি চাচা। শ কত? হ্যাঁ, এক এক সময় এক এক রকম দাম, আজকের দাম কম। আজকে কত আছে? আজকে 2 টাকা 1.5 টাকা, 2 টাকা 2.5 টাকা 1.5 টাকা এরকম 2 টাকা 2.5 টাকা 1.5 টাকা কি পিস? পিস। আর শ হিসাবে? হ্যাঁ, 200 টাকা 200 টাকা এরকম দাম যাচ্ছে কি বাজারে। আজকে দাম কম কেন? এখন তো ফুলের আজকে ওই যে আপনাদের বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমার জন্য বিশ্ব ইজতেমার কারণে মার্কেটে বেচা কিনা কম। বাংলাদেশে সবখানেই তো এখান থেকে এই ফুল যায় হ্যাঁ নাকি? হ্যাঁ, এই ফুলের রাজধানী। কি ফুল এটা? জারবারে পিস কত? পিসগুলো 20 টাকা পিস। আর পাইকারি আমাদের এখানে সকালে বাজার তো পাইকারি সেল হয়, এখন 5 টাকা 4 টাকা 6 টাকা আটি হিসেবে বিক্রি হবে। কত আটি ভাই? আটি কত? 50 পিসে আটি 500 500 টাকা আটি। 10 টাকা পিস। 10 টাকা পিস। কি কেজিতে বেচতেছেন নাকি? 400 টাকা হাজার। পিস কত করে? এক পিস 10 টাকা, 10টা 50 টাকা। ফেলতে নিতে হবে না, ভিতর তো দেওয়া যাবে না। কাকা তুমি তো কাটি এনে দিতে কই 10টা। ये दे दो, ये दे दो, সাইজটা যে ছোট ছোট লাগতেছে না? সাদাগুলো 15 টাকা ভাই। এই তো বড় ভাই হলুদ কত? হলুদগুলো 25 টাকা ভাই, চায়না হলুদ এগুলো। 10 টাকা ভাই এগুলো। সবগুলো ভালো দিতে হবে। হ্যাঁ, না দূরে যাবে তো, খুলনা বন্ধ। আপনি না আসলে তো সালছে না। এই ওই নানু ভাই কি করে? ভাই নিয়ে যদি না নিয়ে যাবে ভাই, ওগুলো তো 5 টাকা করে ভাই তাহলে ওগুলো শুভ সকাল। খুলনা রেল স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্য যশোর ঝিকরগাছা গদখালি। জনপ্রতি ভাড়া পড়বে 35 টাকা। সকাল 6টা 15তে ছেড়ে যাবে ঝিকরগাছার উদ্দেশ্যে। আমরা এখন আছি ঝিকরগাছা স্টেশনে। এখান থেকে চলে যাব গদখালি বাজারে। তো জনপ্রতি ভাড়া পড়বে ভ্যান যোগে 15 টাকা, আর যদি ইজি বাইকে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। আমাদের এবারের ট্যুরটা ছিল খুলনা থেকে বাইকে করে, তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এই পথটা বেছে নিয়েছি। তো খুলনা থেকে যারা যাবেন 6টা 15তে একটা ট্রেন আছে, সেটা চলে যেতে পারেন, ভাড়া পড়বে 35 টাকা করে। আর যারা খুলনাতেই ব্যাক করতে চান ট্রেনে, তারা যশোর ঝিকরগাছা রেল স্টেশনে চলে আসবেন 5টার মধ্যে, কারণ 5টা নাগাদ ছেড়ে যায় এবং অনেক সময় কম বেশি হয়। টোটাল টাইম থাকে 5টা 30 পর্যন্ত। তো আশা করি সবাই টাইমটা মেনটেন করবেন। আর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব গদখালি যাওয়া আসা সমস্ত খরচ। চলুন আমরা বাজারটা দেখি। আমরা এখন গদখালিতে, ফুলের রাজ্য গদখালিতে পাইকারি মার্কেটে আছি। এখানে পাইকারি দাম কত এবং খুচরা দাম কত সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসেন। বড় ভাই শ কত? 350 টাকা ভাই। 350। এটা কি ফুল? ম্যালেরিয়া ফুল ভাই। এ শ কত?
সব 500 টাকা। আজকে কি বেচা কেনা কম নাকি? আপনারা বলেন ভাই, বলেন বলেন না কত দেবেন বলেন না। কম নাকি? হ্যাঁ, একটু দাম কম আছে ভাই। বাজার তুলনামূলক ভাবে আজকে একটু দাম কম, তাই? চলেন তাহলে একটু সামনে যাই। ওই শ কত কত এক আটিতে কয়টা আছে? এক আটি 50 পিস। আমরা শহরতে একটা কিনতে গেলে 50 টাকা লাগে। হইলো বিষয়টা? যারা কষ্ট করে তারাই মূল্য পায় না। এই আটি কত? 3 আটি? আপনি বলেন, মাল তো আপনার, আমি দাম বলবো 400। কয় পিস আছে 3 আটিতে? 150 পিস। আচ্ছা, আমরা একটু ঘুরে আসি, তারপরে নিচ্ছি। স্টিক কত চাচা? 200 টাকা আটি। কয় পিস আছে? 50 পিসের আটি, 1 টাকা পিস। এবার আমাকে একটু বলো চাচা, তুমি দাম বলবা না, কথা বলছে না। ও চাচা, কত দাম কত? আপনি বলি না কত দেবেন, সব দাম দাম বলে না, আর তুমি বলি নাও কত আপনার আটি কত? কত দেবেন, কত? আমি তো দাম না জানলে কি করে বলবো? 150 টাকা আটি, 150 টাকা আটি, কয় পিস আছে এখানে? 50 পিস। আপনারা তো দেখতেই পারলেন যে পাইকারি দাম কত এবং খুচরা দাম কত। আমি এখন আছি গদখালি বাজার থেকে পানিসরের উদ্দেশ্যে, মানে যেখানে মূলত ফুলের চাষ হয়। এখান থেকে যদি আপনি ভ্যানে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 টাকা, আর যদি ইজি বাইকে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। আসলে এখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলো। চলুন তাহলে গদখালির সকল সৌন্দর্য আজকে দেখব এবং শেয়ার করব আপনাদের সাথে। এবারে আমরা চলে আসলাম গদখালি পানিসরাতে। এখানে আসলে ফুলের মেলা, ফুলের সাম্রাজ্য। আর এখানে কিন্তু 14 ফেব্রুয়ারি পর্যন্ত একটা মেলা হচ্ছে। আপনারা চাইলে অতি দ্রুত যে দেখে আসতে পারেন। আর এত বড় ফুলের মেলা আর কখনো বাংলাদেশে কোথাও হবে কিনা বলতে পারবো না। এখানে কিন্তু অনেক সার্কাস খেলাও চলে আসছে, অনেক ধরনের বাসার আসবাবপত্র এবং বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খেলার জায়গা সমস্ত কিছু পেয়ে যাবেন। এই বাজারের দুপাশ জুড়ে ফুলের দোকান, খাবারের দোকান, আর আছে নানান ধরনের বাচ্চাদের খেলনার আইটেম। তো আমরা আজকে গদখালির সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। গদখালি 3টি পার্ক আছে, যে পার্ক 3টি অনেক ভাইরাল। আর যারা ফটো সেশন করেন এবং ছবি টবি তুলেন তাদের জন্য অতি ইম্পর্টেন্ট। আমার কাজে আসলে বাংলাদেশের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরা। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই ভিডিওটা আমার উপভোগ করার সাথে সাথে আপনাদের দেখানোর জন্যই করা। আশা করি তো সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অতি দ্রুত ঘুরে আসতে পারবেন। 14 ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলছে। তো আমরা গদখালির সমস্ত A to Z শেয়ার করব আপনাদের সাথে অল্প খরচে, এবং এত বড় জায়গায় কোন কোন জায়গাটা আপনি ঘুরলে সবচেয়ে সুন্দর প্লেসটা পেয়ে যাবেন দেখাবো এই ভিডিওতে। আমরা এখন আছি গদখালি ফুলের জেলখানায়। আসলে এখানে ফুলের চাষ করে, চারপাশে ঘেরাও করে। আর এখানে ঢুকতে গেলে বা ছবি তুলতে গেলে পার পার্সন টিকিট নেয় 10 টাকা। তো আমরা অনেক ফুলের চাষ দেখলাম এবং ঘুরলাম। তো সাথে ছিল রিপন ভাই, তার বাসার জন্য কিছু ফুল টুল কেনাকাটা করবে। আসলে অনেক দূরপাল্লার রাস্তা। আর আমরা সকালে বের হয়েছিলাম, সকাল 5টা 31-এ গদখালি পৌঁছেছিলাম 8টা 31-এ। তো ভিডিও শুরু করেছিলাম আনুমানিক 8টা 40-এর দিকে। তো আপনারা যে যেখান থেকে আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন, যাতে গদখালি বাজারটা, পাইকারি যে ফুলের বাজারটা, সেটা দেখতে পারেন। আমরা এখান থেকে চলে যাব
গদখালির সবচাইতে ভাইরাল কিছু স্পট আছে, সেই স্পটগুলো চলুন ঘুরে আসা যাক। আমরা এখন আছি গদখালি ভাই ভাই মিরাকেল গার্ডেন। আসলে এই ভিডিওটা দেখছি, গার্ডেনের নতুন কিছু জিনিস আছে যেগুলো আমি কখনো দেখিনি। তো চলেন আজকেরা এই ভিডিওটা আপনাদের শেয়ার করব, ভিতরে যাই। আসলে আজকে এত ভিড় যা বলার বাইরে। তো আজকে চলেন, আসলে এই পার্কটার ভিডিওটা আমি দেখেছি। আমরা যে কোনো জায়গায় যেতে গেলে অবশ্যই কারো না কারো ভিডিও দেখি, তার কারণ সব কিছু জানা এবং বোঝার জন্য। এটা হচ্ছে একটা ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। তো এই পার্কটা দুবাইয়ের একটা মিরাক্কেল গার্ডেনের আদলে তৈরি। তো এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত আছে। তো এত ভিড় আজকে, সামনের দিকে আগাতে গেলে অনেক কষ্ট হচ্ছে, আর ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না। তো যতটুকু সম্ভব নেয়ার চেষ্টা করেছি। আমরা এখন আছি এই মুহূর্তে গদখালি ভাই ভাই মিরাকেল গার্ডেন, আর এখানে হচ্ছে মেন সৌন্দর্য এইটা। তো আসেন, এটা গদখালি ভাই ভাই মিরাকেল গার্ডেনে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব কি আছে এখানে। এখানে আসলে কি দেখতে পারবেন সেটাই আসলে বোঝার বিষয়। এখানে ঢুকতে কিন্তু পার পারসন টিকিট লাগবে 40 টাকা। তো অনেক ভিড় আছে এখন, আসলে শীতের সিজন, অনেকেই ঘুরতে আসছে। দেখেন, আপনি দেখলে বুঝবেন। আর এখানে আরেকটা স্পেস আছে ফুলের টব দ্বারা তৈরি, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু গদখালি পানি সরার সবচাইতে ভাইরাল একটি জায়গা। তো এটা হচ্ছে প্লাস্টিকের ফুলের টব দ্বারা তৈরি। এটা যখন আমি ভিডিওটা দেখেছিলাম তখন কিন্তু ফুলগুলো ফোটেনি এবং ফুলগুলো ছোট ছোট ছিল। তো এখন ফুলগুলো কিন্তু ফুটে গেছে আর বড় হয়ে গেছে, যে জন্য আর সুন্দর লাগছে। স্পেসটা ছোট হলেও এর মধ্যে কিন্তু অনেক গুছিয়ে গাছিয়ে তৈরি করছে। আর এখানের কিন্তু সবচাইতে ভাইরাল জায়গাটা হচ্ছে এইটা। তো এখানে ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর স্পেস আছে, যেটা আপনারা এসে এখানে কিন্তু ছবি টবি তুলতে পারেন। আর এই ভাই ভাই মিরাকেল গার্ডেনের সবচাইতে সুন্দর জায়গা আছে এটা। আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন এবং ফটো সেশন করতে পারবেন, ভিডিও টিডিও করতে পারবেন। তো এখানে যারা আছে তারাই আসলে ছবি ফটো তোলা এবং ঘোরাঘুরিতে ব্যস্ত আছে। স্পেসটা ছোট হলেও অনেক সুন্দর করে করছে। তো আমরা চলেন সামনের দিকে যাই। সামনে দেখা যাচ্ছে একটা দুটো হার্ট তৈরি করা, আর এই পাশে আছে প্রজাপতি তৈরি করা। তো আমরা সামনে যে একদম ক্যামেরার মধ্যে আপনাদেরকে যেটা বলেছি সেটা একটু দেখাবো। দেখেন, এটা কিন্তু একদম প্লাস্টিক দ্বারা তৈরি, একদম সদ্য প্লাস্টিক দিয়ে এটাকে সিস্টেম করে তৈরি করছে। ফুলগুলো বড় হয়ে গেছে, যে জন্য আরো সুন্দর লাগছে। চলেন ওদিকে আরো জায়গা আছে, সেটা একটু দেখব আর সমস্ত কিছু কিন্তু দেখাবো এই ভাইরাল পার্কের। তো সাথেই থাকবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন দেখাতে পেরেছি। আপনারা যদি বাংলাদেশের সকল সুন্দর জায়গাগুলো দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু অনেক আপেল ফোন দেখছি, আসলে আপেল চেয়ার দেখিনি। এটা কিন্তু আপেল চেয়ার। তো চলেন ওই পাশে কমলা লেবু চেয়ার আছে, সেটাও দেখি। তো এর মধ্যে কিন্তু কিছু ফুল গাছও লাগানো আছে, যেটা আসলে আপনারা আসলে দেখতে পারবেন। ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর, বাইরের থেকে এখানে ফুলগুলো সুন্দর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে দেখা যাচ্ছে, একটু আগে দেখে আসলাম আপেল চেয়ার, আর এটা হলো কমলা লেবু চেয়ার। আসলে অনেক মানুষ বসা আছে, যে জন্য পুরোপুরি দেখাতে পারছি না। তো আজকে আমরা আপনাদের সাথে পাখির চোখে শেয়ার করছি গদখালির মেন সাইডে। আর ওপাশে যাব, ওপাশে আরও কিছু জায়গা আছে এবং পার্ক আছে। এখানে কিন্তু হাজার হাজার মাইল বিঘা নিয়ে ফুলের চাষ হয়। তো এই ভিডিওতে সবচাইতে ভাইরাল পার্কটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি দ্য ফ্লাওয়ার ভিলেজ। 2টা টিকিট কাটলাম
পার পার্সন টিকিট পড়লো 30 টাকা। চলুন তাহলে ভিতরে যাই। শুরুতেই আসলে সৌন্দর্য দেখা যাচ্ছে। তো গেটটাকে সাজিয়েছে উপরে কাঠ এবং বাঁশ দিয়ে, কিছু খ্যাড়ের কুটো দিয়ে। আর ঢুকেই এখানে দেখছেন সেই ভাইরাল ছাতি। আজকে আমি যে জায়গাটা আছি এটা হলো সেই ভাইরাল ছাতি, 2024 সালে ভাইরাল হয়েছিল, যার জন্যে পারিলাম না 3 বেলা খাতি। ডায়লগটাও অনেকের মুখস্থ আছে, জানা আছে। তো আমার দেখানো 2টি পার্কের মধ্যে একটি তো আগেই দেখিয়েছি। তো এই পার্কটা হচ্ছে সবচাইতে বড়। এই দুটো পার্কে আপনারা যদি ঢোকেন তাহলে আর কোনো পার্কে ঢোকার প্রয়োজন হবে না। তো যদি আপনি ফুল চাষ এবং ফুলের বাগান দেখতে চান সেক্ষেত্রে ঘুরে আসতে পারবেন। কিন্তু আমার দেখা মতে এই পার্কটার মধ্যে ফটো তোলার জন্য স্পেশাল কিছু ক্যামেরাম্যান আছে। তো বাচ্চাদের খেলারও অনেক সুব্যবস্থা আছে, অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে। এটা হলো রাত্রের ফুটেজটা দেখলেন। তো এটা আমি ড্রোন শট নিয়েছিলাম। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি সকাল টু সন্ধ্যা আসলে চেষ্টা করেছি, জানি না কতটুকু দেখাতে পেরেছি। আর আমার দেখা এটা একটা দোলনা টাইপের, আসলে এত জোরে ঘুরছিল ক্যামেরার মধ্যে সেটা বোঝা যাচ্ছে না, অনেক চিল্লাপাল্লা হচ্ছিল। তো সবাই ওখানে লোক জড়ো হয়ে গেছিল। তো আমি সবাইকে বলবো এরকম আসলে অবস্থা না করতে, সবকিছু একটা লিমিটের মধ্যে থাকা উচিত। তো এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হলো সন্ধ্যার পরে। তো আমার এই ফুটেজটায় আপনি পেয়ে যাবেন গদখালির রাতের সমস্ত পার্কের ছবি। যে জায়গাগুলো লাইট জ্বলছে আপনি দেখছেন সেই জায়গাগুলোতেই পার্ক। তো আপনাদের সব কয়টা পার্ক ঘুরে লাভ নেই, 2টা পার্কে ঘুরলেই হবে। আর যদি আপনাদের যেতে মনে চায় সেটা আলাদা বিষয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।